ওয়েলকাম ব্যাক টু ডে 3। এই মুহূর্তে ঘুরতে সময় সকাল 6:12 আর আমরা বেরিয়ে পড়ছি গ্যাংটক থেকে। আজকের অ্যাডভেঞ্চারটা সেরা হবে বিকজ যে কটা রুট আমরা জানি নর্থ সিকিম যাওয়ার জন্য সব কটা রুটই মোটামুটি ক্লোজড, মানে এখানকার লোকালসরা তো তাই বলছে। তো দেখা যাক কোন রুটে আমরা বেরোতে পারি, সেই কারণেই আর কি এত সকাল সকাল বেরোনো। আমরা ভেবেছিলাম একটু দেরি করে বেরোবো, বাট যেহেতু রুটটা আননোন এবং অনেকেই বলছে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, তো সেই জন্যই আর কি আমরা অনেকটা আর্লি বেরিয়েছি। এখানে রিফিল করে নিলাম, গাড়িতে তো আর জায়গা নেই, তো দুটো জ্যারিকেন আর দিব্যদার একটা জ্যারিকেন, তিনটে জ্যারিকেন পুরো রিফিল করে নিলাম। 14 লিটার 73 মিলিলিটার তেল হয়েছে, 1500 টাকা টোটাল বিল হয়েছে। এই রাস্তার এন্ট্রিটা কিন্তু খতরনাক ছিল, জাস্ট খতরনাক ছিল। তখন ক্যামেরা অন করা হয়নি। এ ভাই, সিকিম আর্মড পুলিশ। আচ্ছা, এন্ট্রিটা একদম খতরনাক ছিল, মানে বোঝাই যাবে না ওটা কোনো বাড়ির রাস্তা না, ওটা মানে কোথাও যাওয়ার রাস্তা আর কি, এরকম একটা এন্ট্রান্স ছিল রাস্তাটা। চলো আপাতত ম্যাপ ফলো করে ডিকচু অবধি যাওয়া যাক, তারপর দেখি ওখান থেকে কোনো একটা ট্যুরিস্ট ভেহিকেলকে বলতে হবে দাদা আপনাদের পেছন পেছনে আমরাও যাব। ছোট ছোট করে অফরোড আছে, এবার মোটামুটি হালকা একটা বেশ ডার্ট আছে মনে হচ্ছে এই রাস্তাটাতে। চলো যাওয়া যাক, দিব্যদা এগিয়ে গেছে। ভাই প্রত্যেকটা এতে ঘাড়ে এত লাগছে। অ্যাকচুয়ালি এর আগেও একটা কার্ড দেখাচ্ছিল, সেই কার্ডটা আমরা নিলাম না। অ্যাকচুয়ালি ওই কার্ডটা নিলে আর কি এই ডার্টটা পেতাম না, তো সেই কারণেই এই পরের কার্ডটা নিলাম। 9.4 কিলোমিটার দূরে ম্যান্ডারিন রিট্রিট, মানে ডিকচু। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে আর 10 কিলোমিটার পরে আমরা ডিকচু পৌঁছে যাব। এই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়ে একটু আমরা খাওয়া দাওয়া করে নেবো। মোটামুটি একটু ওয়েট করি, দেখি যদি কোনো ট্যুরিস্ট ভেহিকেলও পাওয়া যায় তাহলে তার পেছন ধরে নেবো। রেস্টুরেন্টের পাশে একটা ছোট্ট সুন্দর ঝর্ণা আছে, এই যে ছোট্ট সুন্দর ঝর্ণা, দুর্দান্ত দুর্দান্ত জায়গা। এইটাই হচ্ছে নর্থ সিকিম যাওয়ার নতুন যে বেলি ব্রিজ, যেটা আমাদের আর্মি অফিসাররা বানিয়েছে, ইন্ডিয়ান আর্মি থেকে বানানো হয়েছে। এই ব্রিজটা ক্রস করে তারপর আর রাস্তা জানি না, ম্যাপও কাজ করবে না, ম্যাপও অলরেডি এই ব্রিজটাকে লোকেট করছে না। আমি ইচ্ছা করে ম্যাপটাকে অন করে রেখেছি যাতে করে তোমার এটা হয়, মানে যদি রিরুটিংটা করতে পারে। পুরো কাঠের ব্রিজ, এরকম দুদিকে তিস্তা, দেখা যাক। দেখা যাক, একটু জিজ্ঞেস করি হ্যাঁ কোন দিক দিয়ে যেতে হবে। दादा लाचेन लाचेन किधर से जाएंगे? इधर ही से ना, एक ही रोड है सीधा। अच्छा चलो এই রুট দিয়ে যেতে হবে লাচেন। আচ্ছা, এই যে ওয়েলকাম টু জংলু। এটাই পারমিট অফিস, সব বোনাস করেছে, গোপ্রোটা না খুলে নেয়। তোমরা যদি ডিকচুর দিকে হয়ে আসো, মানে ডিকচুর দিকে হয়ে যদি তোমরা নর্থ সিকিমের দিকে যেতে চাও, তাহলে ফার্স্ট যে চেকপোস্ট যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম, ওই চেকপোস্টে তোমাদেরকে প্রিন্ট আউট কপিগুলো দেখাতে হবে, পুলিশ পারমিশন এবং তোমাদের মানে ট্যুরিং পারমিটের যে কপিগুলো। তো এই পারমিটের কপি তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। যদি তোমরা গ্যাংটক থেকে প্রিন্ট আউট না করতে পারো, তাহলে হ্যাঁ দেখতে পাচ্ছ লেখা রয়েছে হোটেল, এই টিমন হোটেল, TIMON, টিমন হোটেল। এই টিমন হোটেলের ঠিক নিচে তোমরা চলে আসবে। এই দুদিক দিয়ে রাস্তা আছে, এই দিক দিয়েও আসতে পারো, বোলেরোটা যেদিক দিয়ে জানিয়েছে ওদিক দিয়েও, বা এই দিক দিয়েও একটা রাস্তা দেখছো উঠে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েও আসতে পারো। এই রাস্তাটা দিয়ে এসে, এটার নাম হচ্ছে ডিজাইনার এন্টারপ্রাইজ
এই দোকানটায় তোমরা প্রিন্টিংয়ের সমস্ত কাজ পেয়ে যাবে। ও এই জায়গাটা পুরো ওয়াশ আউট হয়ে গেছিলো। চলো এই জায়গাটা একটা হালকা অফরোড প্যাচ আছে। এই অফরোডগুলোতে না এবিএস কিক করছে, ঠিক হয়ে যাচ্ছে সমস্যা। আর একবারে মোমেন্টামে যদি না বেরোতে পারি তাহলে হচ্ছে আরও সমস্যা। ওরে ভাই রে, সিঙ্গেল মোমেন্টামে বেরোতে হবে, না না এবিএস লক হচ্ছে, কিক করছে। চল বেরিয়ে যাই। পুরো পাউডার মাখিয়ে দিচ্ছে গো, পুরো পাউডার মাখিয়ে দিচ্ছে ভাই। চুংথাং থেকে 5.6 কিলোমিটার আগে তোমরা চেকপোস্ট পাবে। চেকপোস্টটার নাম হচ্ছে টুং চেকপোস্ট, বাট মাইন্ডেড এটা কিন্তু টুং ভিলেজে নয়, ঠিক আছে। টুং ভিলেজে আগে যে চেকপোস্টটা ছিল টুং চেকপোস্ট, সেটাই এখন উঠে এসছে। এই জায়গাটার নাম হচ্ছে থেং। আগে যে আমরা থেং টানেল ক্রস করতাম না, এই থেং টানেলটা ক্রস করে আমরা নামলাম একবারে, মানে থেং টানেলে আমাদেরকে ঢুকতে হয়নি, থেং টানেলটা বাইপাস করে আমরা নামলাম। এবং থেং টানেল বাইপাস করে আসার পর তোমরা পাবে টুং চেকপোস্ট। বাট আবারও বলছি মাইন্ডেড এটা কিন্তু টুং ভিলেজ নয়। চেকপোস্টটার নাম টুং চেকপোস্ট, বাট এটা কিন্তু টুং ভিলেজ নয়। ঘড়িতে এই মুহূর্তে সময় দুপুর 2:30 আর আমরা পৌঁছে গেছি লাচেন। এই পেছনে রয়েছে আমাদের হোটেল চো লামু। ব্যাপারটা হচ্ছে দুর্দান্ত রাস্তা ছিল চুংথাং অবধি, তো তোমরা দেখেছো। চুংথাং থেকে প্রথম দিকটা একটু ভয় লাগছিল, বিকজ পুরো ওয়াশ আউট হয়ে গেছিলো জায়গাগুলো। আর প্রথমে একটু ভয় লাগছিল, তারপর হেভি এনজয় করেছি, ফাটিয়ে এনজয় করেছি। দুর্দান্ত রাস্তা ছিল, দুর্দান্ত অ্যাডভেঞ্চার হয়েছে আজকে সারাদিনে, এবং খুব সুন্দর টাইমে ডে লাইটের মধ্যে পৌঁছে গেছি। চলো দেখা হচ্ছে কালকে গুরুদুংমারের রাস্তায়।